রেমিটেন্সে সচল দেশের অর্থনীতির চাকা। প্রবাসী বাংলাদেশিরা হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির যে কোনো সংকটে সর্বস্ব দিয়ে সব সময় পাশে থেকেছেন। ৭১-এর মতোই ২০২৪-এর জুলাইও তার ব্যতিক্রম হয়নি। ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থানে অভূতপূর্ব ভূমিকা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং উদ্যোগের কথা জানাচ্ছেন ইমরুল হাসান। সহায়তা করেছেন লন্ডন প্রতিনিধি সরোয়ার হোসেন। এভাবেই বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে শুধু লন্ডনের মাটিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ বাংলাদেশের আপামর জনগণকে উৎসাহিত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১.৫ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি নানাভাবে ভূমিকা রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। অনলাইন অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারাও জানিয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অপশাসন থাকতে পারে না। তারা যদি জীবন দিতে পারে, আমরা কেন লন্ডনে থেকে মানুষের জন্য কিছু করতে পারবো না? এবং সেই শক্তি থেকেই আমরাই সর্বপ্রথম, আমি বাংলাদেশের পক্ষ থেকে সকল কমিউনিটির সবাইকে একত্রিত করে আমরা আন্দোলন শুরু করি এবং তার পরবর্তীতে এটা বিশাল একটা রূপ ধারণ করে এবং যার পরবর্তীতে এটা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশে এটা ছড়িয়ে পড়ে। এবং আমাদের সাথে শুধু আমরা বাঙালিরা না, আমাদের সাথে আরও বহির্বিশ্বের, যেমন আমি যদি ফিওনা আলী, একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টিভিস্ট, সেও আমাদের সাথে একত্রতা প্রকাশ করে এবং এছাড়া আরও অনেক ব্রিটিশ যারা, তারাও আমাদের সাথে একত্রতা প্রকাশ করে। এর পরবর্তীতে আমরা পার্লামেন্ট স্কোয়ারের সামনে আন্দোলন করি। সব কিছু মিলেই একটা বিশাল একটা আন্দোলনের সৃষ্টি হয় এবং যেটা পরবর্তীতে বাংলাদেশের রেমিটেন্স শাটডাউনের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবং লন্ডনের সকল বাংলাদেশি কমিউনিটি একত্রিত হয়ে আমরা রেমিটেন্স শাটডাউন কমপ্লিটলি লক করে দিই এবং যেটার প্রভাব বাংলাদেশ গভর্নমেন্টের উপরেও পড়ে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের উপরেও পড়ে। ছাত্র তাদের যৌক্তিক আন্দোলন করে এবং সেই যৌক্তিকতায় আমরা যে তাদের সাথে একত্রতা প্রকাশ করি এবং আমরা সকলে মিলে চেষ্টা করি যে তাদেরকে যেন সাপোর্ট করা যায়। সেই সাপোর্ট থেকে আমরা আমাদের আন্দোলনটা শুরু করি এবং পরবর্তীতে যা হাসিনা পতনের মাধ্যমে আন্দোলন শেষ হয় এবং কোটা অবশ্যই থাকবে, কিন্তু ওই কোটা যেন কোনো মানুষের ক্ষতির কারণ না হয়। বর্তমানে আবার দেখছি যে জুলাইয়ের একটা কোটা, সো আমরা চাই না যে এইখানেও কোনো বৈষম্যহীনতা থাকুক এবং এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা ভবিষ্যতে চেষ্টা করে যাব এখান থেকে। গেল বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা প্রবাসীদের মনে ক্ষোভের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানান। ওই দিন ভারী বৃষ্টি ছিল লন্ডনে, তবে বৃষ্টি উপেক্ষা করে তারা প্রতিবাদ জানান পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে। ২০১৮ সালের নিরাপদ সড়কচয় আন্দোলনের পর একটা বিশাল বড় বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আসে এই দেশে, ইউকেতে। আমরা বুঝেছিলাম যে এই দেশে এরকম একটা আন্দোলন হবে বাংলাদেশে। সো তারপরে আমরা প্ল্যান নেই যে 18 তারিখ আমাদের ফার্স্ট প্রোগ্রাম হয় আলতাফ আলী পার্কে। আমরা ওপেন করি সেই ফ্ল্যাগ এবং আন্দোলন শুরু করি এবং এরপরে ট্রাফালগার স্কোয়ার, তারপরে আবার আলতাফ আলী পার্ক এবং এইখানে শহীদ মিনারে 28 তারিখ আমরা ততদিন ইন দ্য মিন টাইম যে মারা গেছে প্রায় 500-র উপরে স্টুডেন্ট, তাদের জন্য আমরা এখানে ক্যান্ডেল লাইট ভিজিল ওপেন করি। সো ওইখান থেকে আমাদের আন্দোলন শুরু। ফ্যাসিজম তো শেষ হলো, ফ্যাসিস্ট তো দেশ থেকে বিদায় নিল, কিন্তু ফ্যাসিস্টের রেখে দেওয়া সিস্টেম তো সবখানেই রয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা জায়গাতেই তাদের ওই সিস্টেমটাই তো রয়েছে। তো একটা দাবি উঠলো, আমরাও এটা ফিল করলাম যে এই সিস্টেমটা যদি এভাবে থেকে যায় তাহলে তো নতুন করে আবার এই সিস্টেমটা ধরেই আবার তো একটা ফ্যাসিস্ট চলে আসতে পারে। এছাড়া আলতাফ আলী পার্কের পাশাপাশি প্রতিবাদ অব্যাহত থাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে, বিবিসি সদর দপ্তরের সামনে, ট্রাফালগার স্কোয়ার ও পার্লামেন্ট স্কোয়ারেও নিয়মিতভাবে কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিজ দ্য হিরোজ কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানান। আর এভাবেই ইতিহাসে সাক্ষী হলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরাও। ইমরুল হাসান, RTV।